11ই আগস্ট সকালে দিল্লির রাজনৈতিক আবহাওয়া যেন হঠাৎই উথালপাথাল। সংসদ ভবনের মকরদ্বার থেকে শুরু হয় ইন্ডিয়া জোটের সাংসদদের ঐক্যবদ্ধ মিছিল। গন্তব্য জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর। উদ্দেশ্য বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হওয়া, যা বিরোধীদের দাবি অনুযায়ী বিহার সহ কয়েকটি রাজ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। প্রথম সারিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সঞ্জয় রাউত, শশী থারুর আরও 30-এর বেশি সংসদ। গন্তব্যে পৌঁছানোর আগেই দিল্লি পুলিশ সংসদ ভবনের কাছেই ব্যারিকেড তুলে মিছিল থামানোর চেষ্টা করে। তৃণমূলের মোহন মৈত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সহকর্মীরা তাকে সামলে নেন। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ব্যারিকেড টপকে এগিয়ে যান। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু পুলিশি বাধা সেখানেই থেমে থাকেনি। রাহুল, প্রিয়াঙ্কা সহ 30-এর বেশি সংসদকে গ্রেফতার করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। খবর ছড়াতেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া। দুপুর নাগাদ অবশ্য সবাইকে মুক্তি দেওয়া হয়। সংসদে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী। গলায় ক্ষোভ ও চ্যালেঞ্জের সুর। ভারতের গণতন্ত্রের অবস্থা দেখুন। 300 সংসদ নির্বাচন কমিশনে নথি জমা দিতে চেয়েছিল, কিন্তু ভয় পেয়ে আমাদের আটক করা হয়েছে। এটা আর রাজনৈতিক লড়াই নয়, এটা সংবিধানের লড়াই। তিনি ওয়ান ম্যান ওয়ান ভোটের মৌলিক নীতি তুলে ধরে বলেন, সত্য বলার জন্য শপথপত্র লাগে না। ইঙ্গিত স্পষ্ট, নির্বাচন কমিশনের দাবিকৃত শপথপত্রে সই করবেন না। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অশোক গেহলটও শপথপত্র প্রসঙ্গে এটিকে অযৌক্তিক বলে আখ্যা দেন। অন্যদিকে অখিলেশ যাদবের কণ্ঠে ছিল সরাসরি অভিযোগ, ভোটার তালিকার এই কারচুপি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। মহুয়া মৈত্র স্পষ্ট বার্তা দেন, বিরোধী কণ্ঠ রোধ করতে এই আটক, কিন্তু আমরা পিছিয়ে যাব না। ইন্ডিয়া জোটের দাবি, এসআইআর প্রক্রিয়ার আড়ালে নির্দিষ্ট ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সরাসরি হুমকি। যদিও নির্বাচন কমিশন সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, বিরোধীরা জানিয়ে দিয়েছে সংসদ হোক বা রাজপথ, লড়াই থামবে না। 11ই আগস্টের এই নাটকীয় দিন শেষ হলেও এর রাজনৈতিক অভিঘাত দীর্ঘস্থায়ী হতে চলেছে। আটক, মুক্তি এবং সংসদে ফিরে আগুনঝরা বক্তৃতা সব মিলিয়ে ইন্ডিয়া জোটের প্রতিবাদ কর্মসূচি নতুন মাত্রা পেয়েছে। আর রাহুল গান্ধীর এই অবস্থান যে বিরোধী শিবিরকে আরও উজ্জীবিত করবে তা বলাই বাহুল্য।